আজ আমাদের ছোট্ট দিয়ানের 1 মাস পূর্ণ হলো। আর 1 মাস পূর্ণ হওয়ার জন্য ওর দাদার ইচ্ছে ওর কিছু ফটোশ্যুট করবে, তার জন্যই ওকে আমরা রেডি করাচ্ছি। আর রেডি করতে করতে কিছু কথা সকলের সাথে শেয়ার করি। আসলে এই ইউটিউব চ্যানেলটা খোলার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে আমার, কারণ একটা সময় এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয়ে উঠবে আমার জীবনের সবথেকে মধুর স্মৃতি। আজ ওরা ছোট, প্রতিদিন নতুন কিছু শিখছে, নতুনভাবে হাসছে, খুনসুটি করছে, আর আমি যতটা পারি সেই প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখে দিচ্ছি। আমার বড় ছেলের ছোটোবেলার অনেক ভিডিও আছে, যদিও ওর 4 বছর বয়স থেকে ভিডিও করা শুরু করেছিলাম, তবুও আজ যখন সেই ভিডিওগুলো দেখি মনে হয় যেন সময়টা আবার ফিরে এসেছে। কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় সেই ভিডিওগুলো দেখতে দেখতে টেরই পাই না। সেই নিষ্পাপ হাসি, ছোট্ট ছোট্ট কথা, দুষ্টুমি সব কিছু আজ আমার কাছে অমূল্য সম্পদ। তাই আবার ভাবলাম আরও আমার ছোট ছেলের আগের থেকে এই স্মৃতিগুলো যত্ন করে সাজিয়ে রাখি। ওর যদিও 4 বছর বয়স থেকে শুরু করেছিলাম, এর 1 মাস বয়স থেকে শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম শুধু ফেসবুকে আপলোড করব, কিন্তু আমার বড় ছেলে একদিন বলল, মা একটা ইউটিউব চ্যানেল খুলো। ওর সেই ছোট্ট ইচ্ছাটাই এই চ্যানেলটা খোলার অনুপ্রেরণা দিল। এই চ্যানেল শুধু ভিডিও আপলোড করার জন্য নয়, এটা আমার 2 ছেলের শৈশবকে যত্ন করে আগলে রাখার জন্য এক ছোট্ট স্মৃতির ভাণ্ডার। আজ এই হাসি, খেলা, দুষ্টুমি আর 2 ভাইয়ের ভালোবাসার মুহূর্তগুলো একদিন অমূল্য হয়ে উঠবে আমার কাছে। হয়তো একদিন ওরা বড় হয়ে যাবে, জীবনে ব্যস্ত হয়ে যাবে, আর আমি তখন এই ভিডিওগুলোর মধ্যেই খুঁজে নেব আমার সবথেকে সুন্দর মুহূর্তগুলো। জানি না সবার অনুভূতি আমার মতন কিনা, কিন্তু আমার কাছে সন্তানের শৈশবের প্রতিটা মুহূর্ত পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই এই স্মৃতিগুলো শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের হাসি, আবেগ আর ভালোবাসার জন্য যত্ন করে রেখে দিচ্ছি। এই মুহূর্তগুলোই একসময় আমার কাছে আমার পুরো জীবনকে তুলে ধরবে।